ইন্ডিয়ার জন্য দুটো ভালো খবর। এক হচ্ছে স্ট্রেট অফ হরমুজ খুলে গেছে। ইরান 5টা দেশকে গ্রিন সিগন্যাল দিয়েছে, রাশিয়া, চায়না, ইরাক, ইন্ডিয়া এবং পাকিস্তান। এই 5টা দেশ স্ট্রেট অফ হরমুজকে ইউজ করতে পারবে এবং স্ট্রেট অফ হরমুজের মধ্যে দিয়ে যাবতীয় অয়েল ট্যাঙ্কার এবং এলএনজি এলপিজি বাহী যে শিপগুলো যেগুলো আছে, ইন্ডিয়ার স্পেশালি ইন্ডিয়ার পার্সপেক্টিভে কথাটা বলছি, সেগুলো নির্দ্বিধায় আমাদের দেশে আসতে পারবে। কাজেই তাতে কোনো আর রিস্ক থাকলো না, অন্তত ইরানের দ্বারা অ্যাটাক হওয়ার আর কোনো চান্স থাকলো না। একটা হলো সেইটা। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে ইরানের থেকে অলরেডি ইন্ডিয়া তেল কেনা শুরু করে দিয়েছে, সেই তেল কেনা বাবদ যে পেমেন্টটা হবে সেটাতে ইরান একটা রিকোয়েস্ট করেছে যে আমাদের বন্দরে শিপ আসার পর অফলোডিং জবে থেকে হয়ে গেল, অফলোডিং হওয়ার 7 দিনের মধ্যে যাতে ইন্ডিয়া ইরানকে পেমেন্টটা করে দেয়, বিকজ ইরানের ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস রয়েছে, কাজে পয়সাটা তাড়াতাড়ি পেয়ে গেলে ওর সুবিধা হয়। সেটা একটা রিকোয়েস্ট করেছে যে অফলোডিং হওয়ার 7 দিনের মধ্যে যাতে ইন্ডিয়া পেমেন্ট করে দেয়। সেটা ইন্ডিয়া বলেই দিয়েছে যে আমি ভেবে দেখবো, বা সেটা নিয়ে নেগোসিয়েশন চলছে। কিন্তু তার থেকে বড় খবর যেটা ইন্ডিয়ার ফেভারে, সেটা হচ্ছে ইন্ডিয়া বলেছে যে আমি 90% পেমেন্ট তোমাকে ইন্ডিয়ান কারেন্সিতে করবো আর 10% তোমাকে ডলারে করবো। তার কারণ হচ্ছে ডলারে ট্রানজাকশন করতে গেলে আপনারা হয়তো অনেকেই জানেন একটা সুইফট নাম্বার লাগে। যেহেতু এখন ইরানের উপর স্যাংশন রয়েছে, যার ফলে সুইফট নাম্বার অ্যালাউ করা হচ্ছে না, মানে ব্যাংকিং ট্রানজাকশনে ইরান ইজ নট এলিজিবল ফর এনি কাইন্ড অফ সুইফট নাম্বার। তো যার ফলে ইরানের কোনো ট্রানজাকশনে ডলারকে ইউজ করা যাচ্ছে না। তো এটা ইন্ডিয়ার জন্য একটা অন্যরকম টুইস্ট এলো যে ইন্ডিয়া বলে দিয়েছে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাট অ্যাট দ্য সেম টাইম তোমাকে আমার কারেন্সিটা 90% নিতে হবে আর 10% আমি ডলারে করবো। সেটা নিয়ে নেগোসিয়েশন চলছে, সেটা কোনো একটা জায়গায় আসবে। 70%, 75%, 80%, 90%, যেটা হোক না কেন কোনো একটা পার্সেন্টেজ আসবে, যার ফলে ইন্ডিয়ারও ফরেন রিজার্ভটা ইনট্যাক্ট থাকবে। ডলারটা ইন্ডিয়ার কাছ থেকেও বেরোবে না, ইন্ডিয়ান কারেন্সিটা ইউজ হবে। আবার ইরান যে ইন্ডিয়ান কারেন্সিটা নেবে সেটা ইরান কিভাবে ইউজ করবে, ইন্ডিয়া আবার যে সমস্ত জিনিস পারচেস করবে ইরানের থেকে, মানে ইরান যেসব জিনিস ইন্ডিয়ার থেকে পারচেস করবে সেইখানে আবার ইরান ইন্ডিয়ান কারেন্সিতে সেই টাকাটাকে ব্যাক করবে। একটা হলো সেইটা ভালো খবর। আর আরেকটা পয়েন্ট হচ্ছে ইরান আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণ বাসমতি চাল কেনে, যে বাসমতি চালের প্রায় 25,000 কোটি টাকা এখনো আউটস্ট্যান্ডিং হিসেবে রয়ে গিয়েছিল। সেইখানে অলরেডি নেগোসিয়েশন চলছে এবং সেই 25,000 কোটি টাকা সেটা ধীরে ধীরে করে ইন্ডিয়ান কারেন্সিতে ওই মাধ্যমে, মানে আমাদের দেশকে অয়েল বেচে ইরান যে টাকাটা পেল সেই টাকাটাই ইরান আবার এই পেমেন্টটাকে কমপ্লিট করে দিতে, যে 25,000 কোটি টাকা যেটা বাকি রয়ে গিয়েছিল সেই টাকাটাকে রিপেমেন্ট করে দিতে ইরান আবার সেই কারেন্সিটাকে ইউজ করতে পারবে। ফলে এই ইরানের এই প্রসেসটার ফলে ইরান এবং ইন্ডিয়া দুজনের জন্যই সুবিধা হয়ে গেল। আমাদের ইন্ডিয়ান কারেন্সিটা ম্যাক্সিমাম ইউজ হলো এবং এটা করতে 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 আগামী দিনে পেট্রো ডলারের ইম্পর্টেন্সটা কমে যাবে, গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে লোকাল কারেন্সিগুলোই চালু হয়ে যাবে। সো ইন্ডিয়ার জন্য এটা দুটোই সত্যিকারের ভালো খবর।